আজকে মাটনের একটা বহু পুরনো আর ভীষণই ফেমাস একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা না বানানো তো খুব সহজ, আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো চটপট বানিয়ে নেওয়া যাক ফেমাস মাটন ডাক বাংলো। আর রেসিপিটা শুরু করার আগে তোমরা চটপট কমেন্টে জানিয়ে যাও তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো এই মাটন ডাক বাংলা বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবার এটাকে ম্যারিনেট করে নেবো। তো তার জন্য এর মধ্যে হাফ কাপ টক দই, 1 চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, সাথে রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মাটনের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিই। এটাকে কম করে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলাম। এবার চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। আর এই মশলাটার জন্যই কিন্তু মাটনের এই রেসিপিটা এতটা টেস্টি। তো এই মশলাটা বানানোর জন্য একটা ছোট প্যানে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটু গোলমরিচ, একটু করে জায়ফল, জয়িত্রী, দিচ্ছি অল্প করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাথে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিই। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মশলাটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। আর তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা কিছুটা আলু আর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। এবার সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজতে থাকবো। আর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে তেল থেকে তুলে দিলাম। এবার বাকি তেলের মধ্যে দুটো সেদ্ধ ডিম দিয়ে সেটাকেও নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে তেল থেকে তুলে নিলাম। আর মাটনের এই রেসিপিটাই কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে। এবার বাকি তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ওই মিনিট 2 মতন সময় নিয়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবে মাটনটা ম্যারিনেশনের সময়ও নুনের ব্যবহার করেছি। এখন সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটাকে সেদ্ধ হতে দেবো। তবে তোমরা চাইলে এই পর্যায়ে মাটনটাকে একটা প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আর আমি যেহেতু কড়াইতেই সেদ্ধ করেছি তাই ওই মোটামুটি 35 থেকে 40 মিনিট পর মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম আর সাথে সেদ্ধ ডিমগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে আরো 7 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা ফুটে গিয়ে বেশ ঘন মতন হয়ে এলে তারপর এটাকে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাটন ডাক বাংলো, যেটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।